ওগো নবীজি আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ সম্মান করে না, ইজ্জত করে না, আমার বংশের পরিচয় নাই, আমার আব্বা নাই, মা নাই। আল্লাহর নবীর আল্লাহর নবী বললেন ওগো জুলাইবি চিন্তা করো না, ও জুলাইবি তুমি টেনশন করো না, আমার দরবারে তুমি থাকবে, আমার কাছেই তুমি থাকবে। আল্লাহর নবীর কাছে জুলাইবি আপনার থাকতে শুরু করলেন। আস্তে আস্তে জুলাইবি আপনার বড় হন, আর জুলাইবি সাহাবী যখন যৌবন হলো, যুবকে পরিণত হয়, আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবী বললেন ওরে জুলাইবি তোমাকে বিয়ে করতে হবে, তুমি যৌবনে এসেছো। জুলাইবি বললেন হুজুর এমন একজন গরিব ব্যক্তি তার থাকার কোনো জায়গা নাই, বাড়ি নাই, তার কোনো ঘর নাই, ওগো নবীজি কে বা আমার সঙ্গে বিয়ে দিবে, আমাকে বিয়ে করবে? আল্লাহর নবী বললেন জুলাইবি তুমি চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ পাক পৃথিবীতে জোড়া জোড়া করে পাঠিয়েছে। জুলাইবি বললেন হুজুর আপনি জুলাইবিকে ভালো চিনেন, আপনি জুলাইবিকে ভালো বোঝেন, যে জুলাইবি মাথায় আপনার শর্ট সাইজের, জুলাইবির চেহারা সুন্দর ছিল না, জুলাইবির ঘর ছিল না, জুলাইবির আপনার বাড়ি ছিল না, বাপ মা ছিল না। জুলাইবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিবাহের পূর্বে সর্বপ্রথম খোঁজ নিবে তার বাপ মা আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, অর্থ সম্পদ আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার তো কোনোটাই নাই, কেমন করে বিয়ে করব? আমার নবী বললেন জুলাইবি একবার তুমি রাজি হয়ে যাও, একবার তুমি রাজি হয়ে যাও, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক তোমার জন্য জোড়া বানিয়েছে। আমার নবী বললেন জুলাইবি রে তোমার জন্য মেয়ে দেখবো, আমি নবী তোমার বিয়ে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন হুজুর আপনি যদি রাজি হন, আপনি যদি মেয়ে দেখতে চান, আমি জুলাইবি বিয়ে করব। আল্লাহর নবীর সাহাবী জুলাইবি আপনার রাজি হলেন। আমার নবী বললেন জুলাইবি যাও যাও মদিনার অমুক আনসারীর বাড়ি চলে যাও, আর একটা কন্যা আছে জিজ্ঞাসা করবে দিয়ে দিতে চাই কিনা, আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবে। মদিনার গলিতে আমার রাসূলুল্লাহর সাহাবী জুলাইবি আপনার গেলেন, আনসারীর বাড়িতে আপনার দরবাজায় আওয়াজ দেয়, আনসারীর বাড়ির বাইরে আসলো, আসার পর বলে জুলাইবি আমার বাড়িতে দরজায় আওয়াজ দাও কেন? জুলাইবি বলে ও নবীর সাহাবী আপনার বাড়িতে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। জুলাইবি আপনার খুশিতে আত্মহারা। জুলাইবি আপনার বললেন আনসারীকে ওগো নবীর সাহাবী আপনাকে আমার রাসূল সালাম জানিয়েছেন। এবার আনসারী খুশিতে আত্মহারা, আপনার দরজা লাগিয়ে দেয়, বিবিকে ডাক দেয় বিবি রে নবী সালাম দিয়েছে, আমার বাড়িতে নবী সালাম পাঠিয়েছে। সামনাসামনি দেখা হলে ইমাম মুক্তাদিকে সালাম দিবে, যতটা আপনার খুশি হবে। বাড়ি থেকে যদি ইমাম মুক্তাদির বাড়িতে সালাম পাঠিয়ে দেয়, শোনার পরে বেশি আপনার খুশি হবে কিনা বলে? পীর মুরিদের বাড়িতে যদি আপনার সালাম পাঠায়, মুরিদ আপনার খুশি হবে। আমার রাসূল সাহাবীর বাড়িতে সালাম দিয়ে পাঠিয়েছেন, আনসারী আপনার খুশিতে আত্মহারা। বিবিকে ডাক দেয় বিবি রে আজ দয়ার নবী আমাকে মনে করেছে, আজ দয়ার নবী সালাম দিয়েছে। বিবির সামনে আপনার খুশি প্রকাশ করে, আবার দরওয়াজায় ফক ফক করে আওয়াজ দেওয়া হয়। জুলাইবি সাহাবী আপনার আওয়াজ দেয়, আনসারী বাড়ির বাইরে আসার পরে বলে জুলাইবি এখনো পর্যন্ত কই কথা শেষ হয়নি। জুলাইবি বললেন না না ও নবীর সাহাবী আমার এখনো কথা শেষ হয়নি, আমার কাছে কি আপনি কথা শুনবেন না? আল্লাহ নবী হাবিবুল্লাহ আরেকটা খবর পাঠিয়েছে। আনসারী বলল ও নবীর সাহাবী জুলাইবি আরেকটা কোন খবর দিয়েছে বলো? জুলাইবি বলতে শুরু করলেন আপনার কি কোনো কন্যা আছে, আপনার কি কোনো বেটি আছে? এবার আনসারী বলল হ্যাঁ। জুলাইবি
ওগো নবীর সাহাবী আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার বেটির বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আনসারী বাড়ির মধ্যে প্রবেশ করলো, ডাক দেয় বিবি রে, আই শোন শোন শোন, আমার নবী বিবাহের প্রস্তাব দিয়েছে। এত খুশি এত আনন্দ বিবির সামনে করে, আর জুলাই বিবির চোখ দিয়ে পানি ঝরে। জুলাই বিবি বলে নবীর সাহাবী আর একবার দরজাটা খুলুন, দরজাটা আপনার খোলা হলো। জুলাই বিবি বলে ওগো নবীর সাহাবী আপনি কি শুনতে চান না ওই পাত্রটাকে যার সঙ্গে আপনার বেটির বিয়ে নবী ঠিক করেছে? আপনি কি দেখবেন? আপনি কি জানবেন না? আনসারী বলে কার সঙ্গে? জুলাই বিবি বলেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই জুলাই বিবির সঙ্গে আপনার বেটির বিয়ে আমার দয়ার নবী ঠিক করতে চাইছে। আনসারী আপনার বাড়ির মধ্যে প্রবেশ করলো, বিবিকে ডাক দেয় বিবি রে আয় আয়, আমরা একজন ছেলের সঙ্গে আমার নবী বিয়ে ঠিক করেছে, আমার বেটির সঙ্গে এমন ছেলের সঙ্গে বিয়ে দিব না যার ঘর নাই, যার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, বংশের কোনো পরিচয় নাই, বাপ নাই, মা নাই, নবীর দরবারে বড় হলো, নবীর কাছে খাবারকে বড় হয়েছে। কিন্তু আনসারী জানে না যে নবীর আদর্শে বড় হয় তার মতো সুন্দর ছেলে আর মদিনাতে পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আনসারীকে জুলাই বিবি ডাক দেয় ওগো নবীর সাহাবী শুনুন শুনুন, আপনি কি রাজি না? আনসারী বলে না রাজি না। জুলাই বিবি সাহাবী চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে কাঁদতে কাঁদতে নবী দরবারে দিকে আপনার ছুটতে থাকলো। আল্লাহর প্যারি বান্দি আনসারীর বেটি তার আব্বাকে বলল আব্বা জান এসেছিল আপনার বাড়িতে, বলেন আমি আড়াল থেকে সব কথা শুনেছি। এবার আনসারী বলল বেটি রে আমার রাসূলুল্লাহ আমার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল, আমি সেই প্রস্তাবে রাজি হইনি। এবার আনসারী বেটি বলল আব্বা জান আপনি কি জানেন না আমার নবী মিথ্যা কথা বলেন না, নবী কাউকে ধোঁকা দেন না, আমার দয়ার নবী মায়ার নবীর পছন্দের মধ্যে কোনো খারাপই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান নবীর থেকে ভালো জিনিস পছন্দ করবে, আর এমন কে বা আছে নবীর থেকে ভালো জিনিস পছন্দ করার মতন পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন জন ব্যক্তি নাই। আপনি খবরদার এই প্রস্তাব আপনি অমান্য করবেন না। আপনি রাজি হয়ে যান, আমার পক্ষ থেকে আপত্তি নাই, আমি ঘর বাড়ি চাই না, সুন্দর একজন মানুষ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আপনার যদিও হাজি হয়, যদি আপনার মওলানা হয়, তবু আপনার সাত বাড়ি দেখবে, আপনার যাচাই করবে। আজ কিছু কিছু সমাজের মানুষ আপনার প্রকাশ্যে না হলে গোপনে গোপনে আপনার সুইজ মারে। সারে বেটি বলল আব্বা জান আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপত্তি নাই, রাসূলুল্লাহর পছন্দে ছেলেকে আমি বিয়ে করতে চাই, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনি চলুন চলুন তার সঙ্গে আমার বিবাহটা দিবেন। বাপ রাজি হলো না, আমি আপনার জন্য শুনে করলো। আপনাকে একটু বুঝিয়ে দিই, দুনিয়ার কোন মানুষের মত যদি হয়, বাপ মা যদি আপনার অমত হয়, খবরদার খবরদার ও যুবক যুবতীরা বাপ মার অমতে কাউকে পছন্দ করবে না, বাপ মার অমতে কাউকে ভালোবাসবে না, বাপ মার অমতে কাউকে বিয়ে করবে না। 18 বছর 20 বছর তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে লালন পালন করে বড় করেছে, আজ তুমি 1 বছরের ভালোবাসায় বাপ মাকে ফেলে দিয়ে চলে যাবে, এমন কাজ কোন যুবক করবে না, কোন যুবতী করবে না। তবে এই জুলাই বিবি সাহাবীর জন্য যে আনসারীর বেটির প্রস্তাব কিনেছিল এই বিষয়টা হলো আলাদা, কারণ হলো আমার দয়ার নবীর পছন্দ, বাপের আপনার অমত। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার খুদা হাদিসের মধ্যে বলেছেন বাপ অপেক্ষা বেশি আমার রাসূলুল্লাহকে পছন্দ করতে হবে, বাপ অপেক্ষা বেশি নবীকে ভালোবাসতে হবে। বাপের আপনার পছন্দ এক
নবীর পছন্দ আরেক, বাপের পছন্দ ফেলে দিন, নবীর পছন্দ নিতে হবে। মা বললো বেটারে এই কাজটা কর, আমার রাসূলুল্লাহ বলেছেন এই কাজটা আমার উম্মত করো না। যখন দেখা যাবে মায়ের ইচ্ছা একটা কাজ করতে বলছে কিন্তু নবী বারণ করেছে, মার কথা নেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহর আপনার নিষেধটাকে আপনার গ্রহণ করতে হবে। হযরত মহিলাটা নবীর আপনার কাছে কাঁদছিলেন, নবীর আপনার উম্মতি। ও মহিলা বলল আব্বা জান আপনি যদি রাজিও না হন, আপনার মনে দুঃখ দিতে চাই না, তবে আপনি যদি দুঃখ পান আঘাত পান তবুও যাই আছে, তবুও অসুবিধা নাই, কিন্তু আমি নবীর অন্তরে দুঃখ দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে চলছেন, জুলাইবিব সাহাবী রাস্তায়, মহিলাটা পিছন থেকে ডাক দেয়, ও নবীর সাহাবী আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান। আনসারী বেটি যাওয়ার পরে বললেন, ও নবীর সাহাবী চলুন চলুন আপনার সঙ্গে আমিও নবীর দরবারে যেতে চাই, আল্লাহর নবীর কাছে। আনসারী বেটি যাওয়ার পরে বললেন, হুজুর আপনার কাছে এসেছি, আমি জুলাইবিবকে স্বেচ্ছায় বিয়ে করতে চাই, আপনি তার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার বিয়ে পড়িয়ে দিলেন জুলাইবিবের সঙ্গে। ও আনসারীর বেটি আপনার থাকতে শুরু করে, জুলাইবিবের তো বাড়ি ছিল না। নবী বললেন সাহাবীদেরকে জুলাইবিবকে খেজুরের পাতার চাউলে আপনার চালা ঘর একটি বানিয়ে দাও। ও জুলাইবিব আপনার 7 জন জাহান্নামী ব্যক্তিদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে শাহাদাত বরণ করেছিলেন, শহীদের দরজা পেয়েছেন নবীর জুলাইবিব সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন মানুষের পাসিনা ঘামবে, আপনার রোদে আপনার তাপে সূর্যের তাপে বের হতে শুরু হবে, যে যত গুনাহগার তার শরীর থেকে তত আপনার ঘাম প্রবাহিত হবে আর তত আপনার দুর্গন্ধ হবে। মানুষ ছুটাছুটি করবে, আপনার ডানে বামে ছুটবে, কোন ব্যক্তির কবর পর্যন্ত হবে, কোন ব্যক্তির সিনা পর্যন্ত, কোন ব্যক্তির আপনার থুতনি পর্যন্ত ঘাম হবে, আর চতুর্দিক আপনার ছুটাছুটি করবে। ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনার সমস্ত নবীর কওমকে আপনার তুলবেন। ওই সময় মানুষ চিন্তা করবে আমরা কোথায় যাব, কে আমাদের সুপারিশ করবে, আমরা কার সুপারিশে কার শাফাতে আমরা পরিত্রাণ পাবো, শান্তি কোথায় পাবো। মানুষ তারা বলবে আদি পিতা আদম পয়গম্বরের কাছে চলো, যদি আমরা আদম নবীর কাছে যাই তবে আদম নবী আমাদেরকে সন্তান হিসাবে গ্রহণ করবে, আমাদের জন্য সুপারিশ করবে, শাফাত করবে, আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, আমরা হয়তো আরাম পাবো। মানুষ যাওয়ার পর আদম পয়গম্বরকে বলবেন, ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি সুপারিশ করুন আমাদের জন্য, আমরা যেন শান্তি পাই। ওই সময় আদম পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে তোমরা চলে যাও, অন্যের কাছে তালাশ করো। আবার মুসা কালিমুল্লাহর কাছে আসা হবে, মানুষ বলবে ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে আপনি কথাবার্তা বলেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, শাফাত করুন, আমাদেরকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আপনার সুপারিশে আমরা পরিত্রাণ পাবো। মুসা কালিমুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। অবশেষে আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ উম্মতের দরদি নবীর কাছে কিয়ামতের দিন আপনার সব মানুষ যাবে, যাবার পরে বলবেন ও বাকারি পয়গম্বর, ও আল্লাহর হাবিব আপনি আমাদের সুপারিশ করুন, আপনি আমাদের শাফাত করুন। ওই সময় নবী বলবেন আপনারা চিন্তা করবেন না, আপনারা একটু দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে নবী সাজদায় চলে যাবেন। আল্লাহ পাক বলবেন হাবিব
আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি শাফাত করুন, আপনার শাফাত আমি কবুল করব। আপনি দোয়া করুন, আপনার দোয়া কবুল করব। আপনি যাকে ইচ্ছা জান্নাত নিয়ে যান, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ বলবেন আমি জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলব না যতক্ষণ আমার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বলবে নবী গো হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আপনি জাহান্নাম থেকে বের করে আপনার উম্মতকে জান্নাত নিয়ে যান। আল্লাহ পাক নবীকে বলবেন হাবিব আপনি শাফাআত করে জান্নাত নিয়ে যান। এই শাফাআতে কুবরা বড় শাফাআতের অধিকার দিবেন আমার দয়ার নবীকে। আর কারো আবেদন কারো সুপারিশে কেউ জান্নাত পাবে এটা হাদিস শরীফের মধ্যে আছে। যেমন আপনার সন্তান সন্ততি যারা বেটা বেটি বাল্য ছোট্ট অবস্থায় নাবালক নাবালিকাতে বাচ্চাকালে মারা যায় ওই রকম মায়েরা জান্নাতে হবে যাদের ছোট্ট ছোট ছেলেরা মারা গিয়েছে ও ছেলেদের আবেদন। বুঝতে পারলেন? তবে শাফাতে কুবরা নবীর শাফাতে জান্নাত হবে। কিরকম দয়ার নবী হাদিসে বলেন মহিলারা একবার আবেদন করলেন হুজুর আপনি আমাদের মধ্যে বক্তব্য রাখেন। সাহাবীরা তো শুনছে মসজিদে, আপনি আমাদেরকেও কিছু কিছু আলোচনা শোনান। তো নবী বললেন ও মা জান্নাতি যে মায়ের 4টি বাচ্চা শিশুকালে মারা যায়। একজন জিজ্ঞাসা করলেন হুজুর যদি 3টি মারা যায়? বলেন ও জান্নাতি। বলে 2টো যদি মারা যায়? বলে ও জান্নাতি। হুজুর একটা যদি মারা যায়? বলে ও জান্নাতি। বলে ইয়া রাসূলুল্লাহ এমনও তো মা আছে যার কোনো বাচ্চা হয় না। তো নবী বলেন ও জান্নাতি আমি নবী তার শাফাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শাফাত করে তার উম্মতদেরকে জান্নাত নিয়ে যান। আদম নবী থেকে নিয়ে 1,24,000 মতন করে 2,24,000 নবীগণ আসার পরে আমাদের নবীর কাছে বলবেন ওগো আখেরি পয়গম্বর আল্লাহর হাবিব আপনি জান্নাত নিয়ে গেছেন আপনার উম্মতদেরকে, আমাদের উম্মতদেরকেও আপনি সুপারিশ করে জান্নাত নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত যদি অন্তরে থাকে প্রকৃত তাহলে কাল কিয়ামতের দিন নবীর আশিক জাহান্নামে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন না কোন দিক দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তবে আমল বিহীন না বাবা।